আসসালামু আলাইকুম। আপনাদের অনেকে আছেন যারা ভাবতেছেন যে 26 লক্ষ বা 25 লক্ষ প্রবাসীকে, বাংলাদেশিকে বা অন্যান্য দেশের শ্রমিককে মালয়েশিয়া সরকার ভিসা দেবে, আর আপনি মালয়েশিয়া এসে টাকা ইনকাম করার চিন্তা ভাবনা অলরেডি করে আসছেন। তাদেরকে বলি, প্রবাস জীবন অতটা সহজ না। আপনি ভাবতেছেন ভিসা পাইয়া যাবেন আর ভিসা পাইলেই এসে ঘুমায়া টাকা ইনকাম করবেন, সেটা কিন্তু হবে না। প্রবাস জীবন এতটা সহজ না। আর মিডিয়া আপনাদেরকে যেটা বলেছে যে 25 লক্ষ বা 24 লক্ষ 80,000-এর মতো ভিসা দেবে, এটা আদৌ ঠিক না। মূলত হচ্ছে বাংলাদেশের মিডিয়া সবসময় একটু বাড়াই বলে, অসত্য বলে। মূলত এখানে বিষয় হচ্ছে যে সর্বসাকুল্যে সম্ভবত 2 লক্ষর আশেপাশে শ্রমিক যারা মালয়েশিয়াতে আসার জন্য ভিসা পাবে। এখন কাজের কথা বলি। আচ্ছা, আর একটা কথা বলি নেই, এখানে মোট 13টি ভিসা দেওয়া হবে। 13টি সেক্টর আপনি কাজ করতে পারবেন। নির্মাণ কাজ, যেমন আমরা আছি কনস্ট্রাকশন সাইডে, এটা হচ্ছে একটা সেক্টর। কৃষি, পাম অয়েল, তারপর হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল, তারপর হচ্ছে কসমেটিক, শপিং মল, ক্লিনার, এভরিথিং মিলে মোট 13টি ভিসা রয়েছে। যারা এই 13টি ভিসায় এদেশে আসতে পারবে, তার মধ্যে বাংলাদেশ, থাইল্যান্ড, তারপরে বার্মা, তারপরে মিয়ানমার, তারপরে হচ্ছে আপনার এই ইন্দোনেশিয়া, হ্যাঁ, তারপরে এরকম ভিয়েতনাম, এরকম কিছু কিছু দেশ থেকে, মোট এরকম কিছু কিছু দেশ থেকে মূলত শ্রমিক আনা হবে। এখন আপনারা যারা বাংলাদেশে আছেন তারা আসার চিন্তা ভাবনা করতেছেন, আর চিন্তা ভাবনা করতেছেন মালয়েশিয়াটা কেমন। মালয়েশিয়া দেখছি মূলত এরকম, যেরকম আপনারা দেখতেছেন। আর এটা হচ্ছে একটা কনস্ট্রাকশন সাইট, যে সাইডে আমরা কাজ করি। এখন আপনি যদি কাজ করতে চান, আসতে চান, তাহলে দালালের খোপ পড়বেন, টাকা যাবে অনেক। তারপরে 3-4 বছরে আসার পরেও দেখবেন যে আপনি যে টাকা খরচ করে আসছেন সেই টাকা উঠাইতে পারতেছেন না। তার মানে হচ্ছে মালয়েশিয়াতে শ্রমিক আসে, শ্রমিক চলেও যায়, আবার বিভিন্ন কারণে শ্রমিকরা অনেক হয়রানির শিকার হয়। 3-4 মাস, 5-6 মাস আসে, এজেন্টের কাছে থাকে, এজেন্ট তাদেরকে বাড়ি থেকে টাকা আনায়, তাদেরকে বসায় খাওয়া। বিষয়টা এরকম নয়, একটা রুমের ভিতরে 50, 60, 70, 80 জন করে গাদায় রাখে। তারপরে 5-6 মাস পরে আস্তে আস্তে কাজ তাদের ভাও করে অনেকেই ওইখান থেকে পালিয়ে চলে যায়, অনেকেই কারো বন্ধুবান্ধব, রিলেটিভ কেউ থাকলে তাদের কাছে চলে যায়, আর কিছু সংখ্যক তো ওইভাবে ওইখান থেকেই বাড়িতে রিটার্ন করে। সেজন্য আপনার যদি কেউ পরিচিত থাকে মালয়েশিয়াতে, যেখানে আপনি সে কনফার্ম করবে যে আপনাকে নিয়ে গেলে কাজ দেবে, আমি মনে করি তাদেরকে আসা উচিত। এছাড়া অন্য যারা আছে এদেরকে এসে ভোগান্তির শিকার হতে হবে। কারণ এখন বর্তমান যে সংখ্যক লোক রয়েছে, এদের মধ্যে অনেকে আছে যারা কাজ নাই, বসে আছে, মাসের পর মাস বসে আছে, পুরান লোক, তারাই কাজ পেয়েছেন। আপনার কি মনে হয় আপনি আসার পরে কাজ পেয়ে যাবেন? দালালরা যখন বলে তখন অনেক সুন্দর করে অনেকভাবে বলে যে আপনি যাওয়ার পরে কাজ পেয়ে যাবেন, এই সেই। আপনি মালয়েশিয়াতে পা দেবেন, তারপর দেখবেন যে দালালরা আপনাকে আর গুনতেছে না, দালালরা আপনাকে আর দেখবেও না। সেজন্য অনেক ভেবে চিনতে তারপর আসার ঠিক চিন্তা ভাবনা করবো। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। যদি ভালো লেগে থাকে ভিডিওটি, আর যদি মালয়েশিয়ার ব্যাপারে আরও আপডেট পেতে চান, তাহলে আমার এই সাবস্ক্রাইব করে রাখবেন, আর আমি আপনাদেরকে আরও ইনফরমেশন দিতে পারবো আস্তে আস্তে চলতে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হচ্ছে নতুন করে আবার ভিডিওতে। আসসালামু আলাইকুম।